এখান থেকে চলে গেছে। তো এই যে এক হাত যে এইভাবে ঝুলে আছিল, এই হাতটা যুদ্ধ করতে মানে অসুবিধা সৃষ্টি করতেছে, এই কারণে এই হাতটা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ে দিছে, পায়ের নিচে দিয়ে টান দিয়ে বাকি যে চামড়া বাইজা ছিল চামড়াটা ছিঁড়ে দিচ্ছে। চিন্তা করেন কি লেভেলের সাহস, 12 বছরের একটা ছেলে। আবু জাহেলের মতো একজন মানে একদম তুখোর যোদ্ধারে এই দুই ভাই মিলে হত্যা করছে, এবং একটা হাত চামড়ার মধ্যে বেজে আছিল, এই জন্য এই হাত পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। এরা ছিল আমাদের পূর্বসূরি, এরা হচ্ছে আমাদের আইডল। আমাদের আইডল মেসি নেইমার না, কখনোই না, কোনো সময় না। আমাদের আইডল হচ্ছে মুসাব ইবনে উমাইর, আমাদের আইডল হচ্ছে যায়েদ ইবনে সাবিত, আমাদের আইডল হচ্ছে সাদ ইবনে মুআওয়াজ। এরা হচ্ছে আমাদের আইডল। আমি আমাদের যুব সমাজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আইডলের মতো যদি নাও হই, অন্তত আইডল কারা ছিল তাদের জীবন এটা তো অন্তত পড়তে পারি, অন্তত জানতে পারি। আর দেখবেন যে একটা ছেলে হাতে ধরে ধরে বলবে ব্রাজিলের প্লেয়ার মাঠে খেলে হচ্ছে 11টা, মাঠে 11টা খেললেও প্লেয়ার থাকে হচ্ছে 16টা, মানে বাকি 5টা আলাদা থাকে, একটা ব্যথা পাইলে আরেকটারে উঠাইবে। তো এমনও ছেলে আছে যে বলতে পারে যে মাঠে যে 11টা খেলে এইগুলোর নাম তো জানি, বাইরে যে 5টা পয়সা থাকে এইগুলোর নামও জানি, এবং এই 11টা বইয়ের নামও জানি, পুলারাইনদের নামও জানি। এমন বর্তমান জামানার ছেলেরা এরকম যে এই কোন একটা দলের খেলোয়াড়ের নাম তো জানে, এই খেলোয়াড়ের 14 গোষ্ঠীর নাম পর্যন্ত জানে, এত মেধাবী। ঠিক আছে, মেধাবী মানলাম, তো তুমি রসুলের কয়জন সাহাবীর নাম জানো? এটা একটু প্রশ্ন করবে। মুসলমান ঘরের ছেলে, নিজে মুসলমান দাবি করে, তো এই ছেলে যদি ব্রাজিলের 11 প্লেয়ারের নাম জানে, তাহলে তো অন্তত 100-200 সাহাবীর নাম জানার কথা ছিল। প্রশ্ন করে দেখবেন যে 10 জন যারা জান্নাতের সুসংবাদ পাইছে, এই 10 জন সাহাবীর নামগুলো বলো তো। দেখবেন যে সুম্মন বুকমন উমিয়ুন, মুখ আর কথা বলবে না, বোমা মারলেও আর কথা বেরোবে না। এদের কথা বাদ দিলাম, আমরা এখানে যারা আছি একবার এই কথাটা নিছিলাম, একবার ওয়াদা নিছিলাম না 10 জন সাহাবীর নাম মুখস্থ করবে, এটা আমরা একবার ওয়াদা নিছিলাম মাস 2 আগে। আচ্ছা, এখন আবার বলতেছি, আমরা এখানে যারা আছি, হাত উঠানোর দরকার নাই, হাত উঠাইলে লজ্জা, নিজের কাছে লজ্জা লাগবে। তো আমরা এখানে যারা আছি নিজে নিজের প্রশ্ন করেন তো, আমরা কারা কয়জন আছি যে 10 জন জান্নাতি 10 জন সাহাবীর নাম জানি? হাত তোলার দরকার নাই, নিজে নিজের প্রশ্ন করেন, দেখবেন পাওয়া যাবেন 80% মানুষ এখানে আছে যারা 10 জন জান্নাতি সাহাবীর নাম জানে। 80 বেশিও হইতে পারে। আর ছেলেদের কথা তো বাদই দিলাম, একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না যে এই ছেলে 10 জন সাহাবীর নাম দাঁড়ায় বলতে পারবে। অথচ ব্রাজিলের 11টা প্লেয়ারের নাম জানে, 11টা প্লেয়ার কোথায় বিয়ে করছে এটা জানে, কবে জন্মাইছে এটা জানে, কবে অপশন নিবে এটা জানে, সবকিছু জানে, জীবনে কয়টা গোল দিছে এটা জানে। তো এইটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে বেরিয়ে এসে, আমি বলতেছি যে মুআজ এবং মুআজের মতো হওয়া লাগবে এটা না, এদের মতো হওয়া তো অনেক দূরের কথা, এদের মতো হইতে পারবো না, তবে চাইলে এখনো পারা যাবে। তো এদের মতো হওয়ার কথা আমি বলতেছি না, আমি বলতেছি অন্তত এদের জীবনীটা একটু পড়েন, তাহলে বুঝবেন যে আমাদের আইডল কারা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে যুব সমাজ যারা আছে, এদেরকে এই সংস্কৃতির বাতাস লেগে যাতে একদম বাইসা না যায়, এদিকে আল্লাহ তাআলা আমাদেরকে এদের এই যুব সমাজকে বিশেষ করে ইসলামের পথে থাকার তৌফিক দান করুক। যে জ্বর আমাদের উপর বয়ে যাচ্ছে, এই জ্বর থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जीने की ख्वाहिश में लम्हा लम्हा मर बैठे, तू ऐसे जुदा हुआ, मैं रात की सुबह हुआ, तुझ पे मैं मरता रहा, तुझे याद करता रहा।